সংসারের সমস্ত কাজ সামলিয়ে সেলাই মেশিনে নাইটি সেলাই করে প্রতিদিন 500 থেকে 600 টাকা ইনকাম কিভাবে করা যায় তা আজকের এই ভিডিওতে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই যে সকাল সকাল আজকে মেশিনটা পরিষ্কার করতে চলে এসেছি। আজকে বেশ মেশিনে কাজ আছে, তাই ভাবছি আগে মেশিনটাকে পরিষ্কার করে নিই। কী বলো তো, আমি সব সময় মেশিনে কাজ করার আগে মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নিই, ভালোভাবে তেল দিয়ে নিই, যাতে করে মেশিন চলবার সময় তেল যেন সেই জামা বা কাপড়ে লেগে না যায়। তার জন্য আগেই আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর যদি মেশিনের গায়ে ধুলো থাকে, সেই ধুলোও যদি জামা প্যান্টে আটকে যায়, দেখা যায় দাগ পড়ে যেতে পারে। তাই জন্য মেশিনটাকে আমি আগে সুন্দর করে পরিষ্কার করে নিই, কারণ যেটা থেকে অর্থ উপার্জন করব সেটাকে যদি যত্ন না করি তাহলে কিন্তু কখনোই জিনিসটা ভালো হবে না। যাই হোক, অনেক কথাই বললাম, এবার আসি ভিডিওর মূল কথায়। ওই যে ভিডিওর শুরুতেই বললাম, সংসারের কাজ সামলিয়ে প্রতিদিন নাইটি সেলাই করে প্রায় 500 থেকে 600 টাকা অনায়াসে ইনকাম করি কিভাবে, সেটা আজকের ভিডিওতে বলবো। বন্ধুরা, সবার আগে বলি, বর্তমানে নাইটির চাহিদা কিন্তু শাড়ির থেকেও বেশি, কারণ সকল গৃহিণীরাই বেশিরভাগ মানুষই এই নাইটিটা কিন্তু পরে থাকে। আমি তো দেখি, সত্যি কথা বলতে, আমার চারিপাশে প্রায় গৃহিণীদেরই এই নাইটি পরতে, যেহেতু এখন এই নাইটির চাহিদাটা বর্তমানে খুব বেশি, তাই জন্য এটার কাজও কিন্তু বেশ ভালো চলছে। আগে যখন নাইটি শুধু সেলাই করতাম তখন কিন্তু দাম নিতই বলতে পারো, দিত হচ্ছে গিয়ে 15 টাকার মতন, কিন্তু এখন বর্তমানে নাইটি সেলাই করলে প্রায় 25 থেকে 30 টাকা তো সিম্পল যে নাইটিগুলো হয়, অর্থাৎ গোল গলার নাইটি, সেগুলো দেয়। আর ডিজাইন হলে তো তার উপর তো আরও দাম বেশি আছেই। এবার আমি একটা কথা বলি, এই যে আমি ভিডিওর শুরুতে বললাম নাইটি সেলাই করে প্রতিদিন 500 থেকে যে 600 টাকা ইনকাম করা যায়, এটা কিন্তু লোকের কারখানা থেকে এনে করা সম্ভব হয় না। কারণ কি বলো তো, লোকের কারখানা থেকে তুমি এনে যদি করো তাহলে সে তার কিন্তু লাভ রেখেই তোমাকে হচ্ছে নাইটি সেলাই করতে দেবে, অর্থাৎ তুমি তোমার পরিশ্রমের দামটা হয়তো পেতে পারো। কিন্তু যদি তুমি বুদ্ধি খাটিয়ে বাড়িতে কাপড় এনে, পাইকারি হাট থেকে কাপড় কিনে এনে একটু যদি নাইটি সেলাইয়ের কাজটা জানো, তাহলে কিন্তু কাটিংটাও মোটামুটি ভিডিও থেকে একটু শিখে নিতে পারলেই কিন্তু তুমি বাড়িতে বসে যদি নাইটি কেটে নাইটি সেলাই করে বিক্রি করো, তাহলে কিন্তু তুমি অনায়াসে 500 থেকে 600 টাকা প্রতিদিন ইনকাম করতে পারবে। কারণ ওই যে বললাম, এখন এই নাইটির চাহিদা প্রচুর পরিমাণে বেশি। আসলে কি বলো তো, এই নাইটি কাটতে না বেশি কিন্তু একটা তেমন পোয়াতে হয় না। যেমন ব্লাউজ কাটতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু নাইটি কাটতে গেলে তেমন কিছুর প্রয়োজন হয় না। যদি তুমি একটু নাইটিটা কাটাটা একটু, যে বাড়ি থেকে কাজ নিয়ে আসছো বা আশেপাশে যাদের বাড়িতে এই নাইটি কাটা হয় তাদের বাড়ি থেকে যদি তুমি একটু কয়েকদিন একটু দেখে শিখে নাও, বা কোনো ইউটিউবের ভিডিও দেখে, অনেক ভিডিও আছে যেখানে কিন্তু এই নাইটি কাটা, ব্লাউজ কাটা, চুড়িদার কাটা, এই সমস্ত ভিডিও কিন্তু অনেক বহু ভিডিও আছে ইউটিউবে। সেখানে যদি তুমি দেখে একটু শিখে নিতে পারো, তাহলে বাড়িতে বসে তুমি নাইটি নিজেই কেটে নিজেই সেলাই করে কিন্তু বিক্রি করলে তুমি অনায়াসে 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারবে। এই যে দেখো, আমি 4টে নাইটি নিয়ে বসেছি, এটা কিন্তু রেডি করা নাইটি। এটা আমার মেজো যা কিনেছে, ও একবারে পাইকারি দরে, যেহেতু অনলাইন বিজনেস করে সেহেতু পাইকারি দরে কিনেছে। একজন ওর কাছ থেকেই 4টে নাইটি নিয়েছে। এবার দেখো, যারা রেডিমেড কাজ করে তারা তেমন একটা ভালো সেলাই দেয় না। এবার আমাকে দিয়েছে এই যে নাইটিগুলোকে আবার করে ভালো করে সেলাই দিতে, অর্থাৎ ডবল সেলাই দিতে। এবার এই যে এক একটা নাইটি আমি যে ডবল সেলাই দিয়ে দেবো, তার জন্য কিন্তু আমি প্রতিটা নাইটে 15 টাকা করে নেব। শুধু তো আমার জাস্ট হচ্ছে গিয়ে ডবল সেলাই দেওয়া, ধরে ধরে সেলাই করতে বেশি সময় লাগে না, ওই 15 টাকা নেব। অর্থাৎ এখানে আছে 4টে নাইটি, তাহলে দেখো 15 15 30 30 30 60 টাকা কিন্তু আমার প্রায় হয়ে যাবে
4টে নাইটি। এটা কাজ করতে হয়তো আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি সেটার কথা বলছি না, আমি আমার কাজটার কথা বলছি। এটা আমার কাজটার কথা আমি তোমাদেরকে বললাম যে দেখো 60 টাকা আমি ইনকাম করছি অনায়াসে। এবার এই নাইটিটা যদি মনে করো আমি নিজে কাটতাম, নিজে কেটে সেলাই করে আমিই বিক্রি করতাম, তাহলে কিন্তু আমি অনায়াসে অনেক টাকা পেতে পারতাম। আমার ভালোভাবে আমি যদি সেলাই দিতাম, যে ডবল সেলাই আর দিতে হবে না, আমি আমার নাইটিতে সুন্দরভাবে ডবল সেলাই দিয়ে পোক্তভাবেই করেছি, তাহলে কিন্তু লোকে অনায়াসে নেবে এবং তাকে টাকাটা বেশি চাইলেও হয়তো সে আপত্তি করবে না। আসল কথা এই দেখো, ব্লাউজ কাটার জন্য দেখো অনেক ফর্মা কেটে নিতে হয়, তেমন নাইটি কাটারও ফর্মা আছে, কিন্তু সেটা তোমাকে আগে একটুখানি হিসেব করে ঠিক করে কেটে নিতে হবে। বা অনেক লোক আছে যাদেরকে বললে না তারা কেটে দেয়। আমি যেমন ব্লাউজের ফর্মা কাটতে পারতাম না, আমাকে কিন্তু একজন শিখিয়ে দিয়েছে, তারপরে আমি আস্তে আস্তে কাটতে পারি। কিন্তু দেখো এই নাইটি কাটার ফর্মাও তো তুমি প্রথমই কাটতে পারবে না, বা কিভাবে কাটে সেটাও তুমি জানবে না, বা আমিও জানবো না যে কিভাবে গলাটাকে কাটতে হয় সেটাও হয়তো জানবো না, কিন্তু সেই জিনিসটাকে তো আগে শিখতে হবে। এখন বর্তমানে যেহেতু এটার চাহিদা বেশি, সেহেতু আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু পারলে এটা করতে পারো। তোমরা কিন্তু একটু নাইটি বাড়িতে বসেই কাপড় এনে নিজে কেটে যদি তৈরি করে বিক্রি করো, তাহলে কিন্তু বেশ টাকা পাবে। এই যে আমি নাইটিগুলো দেখছো, এগুলো আমি পাইকারি কিনে এনেছি 150 টাকা করে। এবার দেখো, এবার বিক্রি করছে তো সে একটু বেশি দাম নেবেই, 180 টাকা করে সে বিক্রি করছে। এটা শুধু পাইকারি আমি কিনে এনে বিক্রি করছি। এবার দেখো, এটা যদি আমি নিজে তৈরি করতাম আর আমি একটা ভালো সেলাই বা ইউনিকভাবে সেলাই দিয়ে এটাকে তৈরি করে কাস্টমারের কাছে দিতাম, তার ভালো লাগলে এখানে আমি অনায়াসে 200 টাকা করে চাইতে পারতাম। তাহলে দেখো, যদি দুটো নাইটেই বিক্রি করা যায়, তাহলেই আমার কিন্তু 400 টাকা ইনকাম হয়ে গেল। আর একটা কথা আছে, তুমি প্রথম দিনই নাইটির ব্যবসা শুরু করে দিয়েই তুমি 600 টাকা ইনকাম করছো, 500 টাকা ইনকাম করছো, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। দেখা গেল প্রথম দিন, আমি একটা কথা কিন্তু সব ভিডিওতে বলি, প্রথম দিন কিন্তু একটু কমই হবে। আস্তে আস্তে তোমার যখন চারিদিকে এই জিনিসটা ছড়িয়ে যাবে, দেখা যাবে যে তুমি বেশ সুন্দর সুন্দর ইউনিক নাইটি তৈরি করছো, তখন মায়ের বোনেরা অনেকেরা যারা বাড়ির আশেপাশে থাকে, তারা তোমার কাজ দেখে মুগ্ধ হয়ে তোমার কাছ থেকে যখন নিতে শুরু করবে, অর্থাৎ তোমার জায়গাটা যখন আরও ভালো উন্নত হতে থাকবে, দেখা গেলো তখন তুমি অর্ডার পেতে থাকলে যে সুন্দর সুন্দর নাইটি তৈরি করে নাও, তাহলে হচ্ছে গিয়ে সেই অর্ডার পেতে থাকলে, তাহলে দেখা গেল সেইভাবে তুমি কাজ শুরু করতে পারবে। আস্তে আস্তে অর্ডার বাড়লে তখন তুমিই নিজে লোকের বাড়িতে এই নাইটি সেলাইয়ের কাজ দেবে, আরও 2-1জনকে জোগাড় করে তাদেরকে শিখিয়ে তাদেরকে দিয়ে নাইটি সেলাই করে নেবে। তাহলে দেখা যাবে তুমিও 2-3টে লোক খাটালে, তাদেরকেও কিছু পয়সা দিলে, তাদের কাজ করিয়ে নেওয়ার পরে তুমি যখন নিজে সেগুলোকে নিজে বিক্রি করলে, তাহলে সেখান থেকেও কিন্তু তুমি অনেক টাকা লাভ করতে পারবে। দেখা যাবে এই নাইটি সেলাইয়ের কাজ করেই তুমি অনায়াসে প্রতিদিন 600 কেন 500 কেন তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। দেখো, একটা কারখানা তৈরি করতে গেলে প্রথম পজিশানে কিন্তু তেমন একটা টাকা আসে না, আস্তে আস্তে সেটা চারিদিকে ছড়িয়ে গেলে তবে গিয়ে তোমার টাকা আসতে শুরু করবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার অভিজ্ঞতা তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে, তোমরা আমার কথাটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরাও শুরু করতে পারো আজকে থেকে এই নাইটির ব্যবসা, নাইটি তৈরি করে বিক্রি করার ব্যবসা। যাই হোক, আর এদিকে দেখো, আমি কিন্তু বাড়িতে আমার পুরনো কাপড় ফেলে দিই না, সেই কাপড় দিয়ে কি সুন্দর আসন তৈরি করি। দেখো, আসনগুলো বেশ সুন্দর হয়েছে, যেটা আমি তোমাদেরকে ভালো করে দেখালামই। এই আসনগুলো কিন্তু বেশ ভালো লাগে পেতে দিলে, আর এগুলো কিন্তু সম্পূর্ণ সবটাই পুরনো কাপড়। চুড়িদারের পাড় বা কোনো জামার পেটে দেখো কত সুন্দর করে আসনগুলো তৈরি করা যায়। অর্থাৎ যদি একটু বুদ্ধি থাকে আমাদের গৃহিণীদের, তারা কিন্তু গৃহিণীরা কোনো কিছু সহজে ফেলে দেয় না। যাই হোক, দেখো, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যেও, যেমন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবেই। আর একটা কথা, যদি ভিডিওর কোনো কথা কোনো অংশ তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর নতুবা ওই কমেন্ট ধরে নতুন ভিডিও করার চেষ্টা করতে পারি। দেখো, আমার তো ভুল হতেই পারে, আমি আমার মতন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বা আমি নিজে কিভাবে করি সেটাও তোমাদেরকে বলার চেষ্টা করেছি, সেটাই আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলি। এই বলায় যদি কোনো অংশে ভুল থাকে তাহলে কিন্তু তোমরা ক্ষমা করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আর এই ছোট্ট ছোট্ট ফুলের মধ্যে দিয়েই আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের মতন আসি, নিজেদের সকলের খেয়াল রেখো। টাটা, সাবধানে থেকো।